আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এসিসি আইসিটি ডিজিটাল ডিভাইস 3.2 এর অ্যাডার। আজকে আমি অ্যাডার সম্পর্কে অলরেডি অ্যাডারের দুইটি ক্লাস দিয়েছি, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার ক্লাস, দুইটা দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই যারা দেখছো, না দেখলে অবশ্যই যারা দেখছো তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ, আর যারা না দেখেছো তারা অবশ্যই তোমরা দেখে নিবা। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা জানো আজকে আমার হচ্ছে 19 থেকে 20 নাম্বার ক্লাস। এই 20 নাম্বার ক্লাস তোমরা অবশ্যই দেখবে। 20 নাম্বার ক্লাস, এর আগে অনেকগুলো ক্লাস আমি ডিজিটাল ডিভাইসের উপরে দিয়েছি। সকল ক্লাসগুলো তোমরা যদি দেখো তাহলে তোমাদের কথা দিচ্ছি এই অধ্যায় থেকে তোমরা 10-এ 10 পাবা। আর আজকে যে ক্লাসটা দিছি সেটা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের লজিক, চিত্র, গেট বাস্তবায়ন। চিত্র বা গেট দুইটার একটা দিতে পারো, চিত্র বা গেট বাস্তবায়ন। আর হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের ডায়াগ্রাম বাস্তবায়ন করো। এই দুইটা অঙ্ক তোমাদের মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। যে এই অঙ্কটা তোমাদের সৃজনশীলে প্রায় 99% পরীক্ষায় তোমাদের এই অঙ্কটা থাকে। তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অঙ্কটায় তোমাদের কি করতে হবে, একটু মাথায় ব্রেন রাখতে হবে এবং কৌশলে কাজ করতে হবে। এক এক টিচার এক এক রকম তোমাদের শিখাইছে। আজকে আমি যেই নিয়মটা শিখাইবো তোমাদের, আমি নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা এই নিয়ম শিখলে আর তোমরা কোনোদিনও ভুলবে না। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে তোমাদের মাথায় কৌশলে করবে। যেমন হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের লজিক গেট, লজিক চিত্র বাস্তবায়ন করতে হলে আমাদের করতে হবে দুইটা হাফ অ্যাডার এবং অতিরিক্ত একটা অর গেট দিয়ে তোমার ফুল তোমার লজিক গেট বা চিত্র বাস্তবায়ন করতে হয়। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের লজিক গেট কি দিয়ে বাস্তবায়ন করতে হয়, দুইটা হাফ অ্যাডার আর হচ্ছে একটা অতিরিক্ত অর গেট দিয়ে, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার ডায়াগ্রাম। ডায়াগ্রাম মানে কি, ডায়াগ্রাম হচ্ছে ইংরেজি ভাষা, বাংলায় বলে একে প্রতীক, হাফ অ্যাডারের প্রতীক। এইটা কি করতে হবে, দুইটা হাফ অ্যাডারের প্রতীক এবং একটা একটা কি দিতে হবে, একটা অতিরিক্ত অর গেট দিয়ে তোমাদের এই অঙ্কটা করতে হবে। দেখো তাহলে আমি এটা করি, তোমরা একটু খেয়াল রাখো। আমি যেইভাবে করব ঠিক তদ্রুপ তোমরা এইভাবে করবা। দেখো প্রথমে আমরা একটা এ নিলাম, আর একটা নিলাম বি নিলাম। দেখো এ নিছি আর হচ্ছে নিলাম বি। তাহলে এইখানে আমরা কি করব, একটু বড় করে দিলাম। দেখো তাহলে এইটার আমরা প্রথমে কি করব, একটা হাফ অ্যাডার রাখবো। হাফ অ্যাডার রাখতে কি লাগে জানো, তোমরা অবশ্যই জানো, একটা এক্স অর গেট আর একটা হচ্ছে এন্ড গেট। তাহলে আমরা এইখানে দিব কি, এইখানে হচ্ছে আমরা এক্স অর গেটটা আইকা দেই। দেখো এক্স অর গেটটা আইকা দেই, সুন্দর হয় না অত, তারপরেও আমি আইকা দিলাম, তোমরা একটু সুন্দর করে আইকো। এই হচ্ছে এক্স অর গেট। এইটা থেকে আমরা কি করব, এইটা থেকে আমরা এন্ড গেট আঁকবো, ঠিক আছে। এইখান থেকে আমরা কি করব, একটা এন্ড গেট আঁকবো। দেখো তাহলে এন্ড গেটটা এইখানে নিলাম, এইখানে আমরা কি করব, একটা এন্ড গেট দিলাম, ঠিক আছে। এই কয়টা হাফ অর্ডার দিতে বলছি, দুইটা হাফ অর্ডার। তাহলে তুমি এইখানে দুইটা একটা হাফ অর্ডার রাখো। তাহলে আমাদের এইখানে একটা হাফ অর্ডার রাখলে কি রাখতে হবে, দেখো তাহলে এইটা আর হচ্ছে আমাদের এইখানে দিতে হবে। দেখো এই দিলাম আর এইখানে দিলাম একটা। তাহলে এইখানে কি করতে হবে, এইখানে হাফ অর্ডার দিতে হলে আমাদের এইখানে এইটারে একটু একটা এক্স অর গেট আঁকতে হবে নাকি, একটা এক্স অর গেট আঁকতে হবে। এই দিলাম, খেয়াল করো। তাহলে এইটার একটু বলাই দেই। দেখো এইটার একটু বলাই দেই, এটার একটু বলাই দিলাম। তাহলে এইটার যদি একটু বলাই দেই তাহলে এইখান থেকে আমরা কি করবো, একটা এক্স অর গেট আঁকবো নাকি। এটা একটু বাঁকা হয়েছে, দেখো এটা একটা এক্স অর গেট আঁকবো। তাহলে এক্স অর গেটটা আঁকলে হইলে এইখান থেকে আমরা কি করব, এইখানে নিব, ঠিক আছে। তাহলে এখানে একটা নট গেট আঁকা দিলাম, ক্লিয়ার। এখন তুমি এইটার কি করবা কৌশলে, দেখো এইখানে ধরো এইটা দিলাম হলো এস অন, ঠিক আছে। এটা দিলাম এস অন, এইটা দিলাম সি মানে ক্যারি, সি দিলাম অন, এস অন আর হচ্ছে সি অন, এস অন আর হচ্ছে সি অন। তাহলে এইখানে আমরা কি দিব, এস টু, এখানে দিব কি এস, এই সরি এস না তো, এটা দিব হলো সি টু, সি টু, সি টু। এটা হচ্ছে এস অন, এটা হচ্ছে এস অন। আমি ঘামাই যাচ্ছি। দেখো এখন আমাদের কি হয়েছে, দেখো আমরা জানি কি ফুল অ্যাডারে কয়টা ইনপুট থাকে, ফুল অ্যাডারে 3টা ইনপুট থাকে। তোমরাও জানো, আমি পিছনে ক্লাস করাইছি, তোমরা জানো ফুল অ্যাডারে 3টা ইনপুট থাকলে আমরা এইখানে একটা সি দেব। তাহলে সি দিয়ে এইটা দিয়ে আমরা বরাবর এই সোজা টানবো। দেখো একটু বাঁকা হইতে পারে, দেখো হাতে রাখা তো, এই যে এইটা দিয়ে টাইনা দিলাম এইটা, আর এইটা দিয়ে দিলাম এইটা।
এখন আমাদের একটা সূত্র জানতে হবে। দেখো সূত্রটা হচ্ছে কি, C0 সমান C1 প্লাস C2। তাহলে আমাদের C0 সমান C1 প্লাস C2, তার মানে কি এখানে প্লাস আছে, তার মানে কি এখানে অর গেট আছে নাকি? তাহলে আমাদের একটা অর গেট আঁকতে হবে, সেটা আঁকতে হবে কিভাবে, কৌশলে আঁকতে হবে। তাহলে আমাদের এখানে আছে C1 থেকে আমরা এখান থেকে দাগ টানবো। দেখো এইখান থেকে দাগ টাইনে আমরা এই বরাবর নিব, এই বরাবর নিয়ে আমরা কি করব, এইখানে একটা অর গেট এঁকে দেবো। এই যে প্লাস আছে, তাহলে আমরা এখানে কি করব, একটা প্লাস আইকা দিই। দেখো অর গেট, একটা অর গেট আইকা দিই, এইখানে একটা অর গেট আইকা দিলাম। দেখো এইখানে একটা অর গেট আইকা দিলাম, তাহলে এই হচ্ছে অর গেট। তাহলে আমরা এখানে কি দিতে পারি, C0 সমান C1 প্লাস C2। এই হচ্ছে তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা হচ্ছে তোমার হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের লজিক চিত্র বাস্তবায়ন। ভালো করে বুঝো। প্রথমে দুইটা কি করবা, প্রথমে দুইটা হাফ অ্যাডার রাখবা। এই একটা হাফ অ্যাডার রাখছি, একটা হাফ অ্যাডার রাখছি। এর ভিতর কি করবা, তুমি অতিরিক্ত একটা অর্গেট দিবা। অর্গেটটা কি হয়, সূত্র হচ্ছে C0 সমান C1 প্লাস C2। তাহলে অর্গেট, তাহলে এই C1 আর আছে এই যে C2, তাই C1 আর C2 তুমি কি করবে, এখানে একটা অর্গেট আঁকিয়ে দিবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা তোমরা একটু একেবারে মনোযোগ সহকারে দেখবে, তাহলে আর তোমাদের অঙ্ক বাজবে না। এখন দেখো হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের ডায়াগ্রাম বাস্তবায়ন। ডায়াগ্রাম মানে কি, ডায়াগ্রাম মানে হচ্ছে যে হাফ অ্যাডারের প্রতীক, হাফ অ্যাডারের প্রতীক। তাহলে ডায়াগ্রাম হচ্ছে ইংরেজি ভাষা, আর বাংলায় বলে প্রতীক। তাহলে আমরা কি করব, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের ডায়াগ্রাম বাস্তবায়ন করতে হলে আমাদের দুইটি হাফ অ্যাডারের প্রতীক এবং একটা অতিরিক্ত অর গেট দিয়ে আমাদের হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের ডায়াগ্রাম বাস্তবায়ন করতে হয়। দেখো আমি আইকা দেখাইতেছি। দেখো আমি এইখানে এখন কি করব, দুইটা হাফ অ্যাডার নেব। তাই দুইটা হাফ অ্যাডার নিলে প্রথমে আমরা এইরকম দেখো দাগ টানবো একটা হাফ অ্যাডারের প্রতীক কি, তোমরা তো জানো হাফ অ্যাডারের প্রতীক হচ্ছে দুইটা ইনপুট দুইটা আউটপুট নাকি। তাহলে এই হচ্ছে এ, এই হচ্ছে বি। খেয়াল করো, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, আর এইখানে দিব হচ্ছে কি C1, এইখানে দিব হচ্ছে যে সরি এখানে C1 না, তো এখানে হচ্ছে S1, এখানে হচ্ছে S1, এখানে হচ্ছে C2 C1, এখানেও C1 দিলাম। দেখো এখন তুমি কি করবা, দুইটা হাফ অ্যাডারের প্রতীক দিতে হবে। কি করতে হবে, দুইটা হাফ অ্যাডারের প্রতীক দিতে হবে। তাহলে দুইটা হাফ অ্যাডারের প্রতীক দিলে তাহলে আমরা এইখানে দেখো, এইখানে আবার একটা হাফ অ্যাডার রাখবো। এইখানে কলমটা ডিস্টার্ব দেয়, দেখো এইখানে একটা হাফ অ্যাডার রাখবো। তাহলে হাফ অ্যাডার দেখো এইখান থেকে এই যে টান দিলাম, দেখো এই একটা হাফ অ্যাডার রাখলাম। তাহলে হাফ অ্যাডার রাখলাম, আর এইখান থেকে এই যে এইখান থেকে আমরা কি করব, এইখানে একটা ইনপুট দিব, এইখানে একটা ইনপুট দিব, এইখানে একটা ইনপুট, এইখানে একটা ইনপুট, আর এইখানে দুইটা হচ্ছে আউটপুট। তাহলে এইটা কি দিব, এইটা হচ্ছে যে S2, এইটা হচ্ছে C2। খেয়াল করো, তাহলে আমাদের দেখো দুইটা হাফ অ্যাডার দিছি, এমন ভাবে হাফ অ্যাডারটা দিতে হবে যেন একটু কৌশলে। দেখো আমি যেইভাবে আঁকি তোমরা একটু এইভাবে আঁকার চেষ্টা করবা, বারবার প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে। দেখো এখন আমাদের এ আর বি হাফ অ্যাডার এটা, তাহলে আমাদের কি করতে হবে, এটার সাথে একটা অতিরিক্ত কি করতে হবে, একটা অর্গেট বাস্তবায়ন করতে হবে, অর্গেট দিতে হবে। তাহলে আমি কি করব, তাহলে ফুল অ্যাডারে কি এখানে আছে কি ফুল অ্যাডার, তাই ফুল অ্যাডারে কয়টা আছে, এখানে একটা তিনটা ইনপুট আছে। তাহলে সি করবা কি, এইখান থেকে তুমি C0 রে কি করবা, এইখান থেকে টান দিবা, এইখান থেকে টান দিয়া তুমি এইটার সাথে মিশাই দিবা। ঠিক আছে, একটু বাঁকা হয়েছে দেখো, সরি, এই যে দেখো এইটার সাথে মিশিয়ে দিবা, তারপর মিশানোর পরে এখন দেখো তুমি অর্গেটটা দিবা কিভাবে। আমরা জানি কি অর্গেটটা হচ্ছে যে কি বলছিলাম, C0 সমান কি হচ্ছে C1 প্লাস C2, তাই না? এখন তুমি কিভাবে দিবে, এখন কি তুমি এইখান থেকে এইদিকে আইনা এইদিকে দিবা, তাহলে কিন্তু একটা পেশিগুছি হয়ে যায়, তাহলে কিন্তু আর হয় না। তাহলে তুমি কি করবে, এর একটু কৌশলে তুমি একটু মাথার ব্রেনটা খাটায় তুমি কি করবা, এইটারে আমরা একটু উপরে আর নিচে দিয়ে দিব। দেখো এইটারে আছে কোথায়, এইটারে তুমি দিবা C1টা দিলা উপরে, দেখো একটু ঘুরাই দিবা, C1টা দিবা হচ্ছে উপরে দিলাম, দেখো C1 দিলাম উপরে আর S1 দিলাম নিচে। খেয়াল করো, এইখানে আবার তুমি একটু ঘুরাই দাও, এইখানে আবার একটু ঘুরাই দাও, C2 দাও উপরে আর S1 দাও কি
এস টু দ্য নিচে। এতে কিন্তু কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, তোমাদের অঙ্ক কিন্তু ঠিক থাকবে। অবশ্যই আমার হাফ এডার প্রতীকগুলো সুন্দর হয় না আঁকা, এটা অত সুন্দর হয় না। তোমরা প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা খাতা আঁকবা আরো সুন্দর করে আঁকবা, ঠিক আছে? তাহলে আমরা কি করব, C1 আর সি, এই যে দেখো, তাহলে C1 আছে কি এইটা, তাই না? তাহলে C1 যদি আমরা এখানে কি করি, তাহলে এইখান থেকে যদি আমরা টানি, দেখো এইখান থেকে টাইনা যদি এইদিকে যাই, খেয়াল করো, তাহলে এইটা একটু মুছা দেই, দেখো এইটা আইনা এইখানে আইনা আমরা এইখানে কিন্তু একটা অর্গেট করতে পারি, তাই না? দেখো এইখানে কিন্তু একটা অর্গেট করতে পারি। তাহলে এই যে দেখো অর্গেট, এইখানে একটা অর্গেট করে দিলাম। তাহলে এইখানে কি দেখো, তাহলে এখানে আমাদের আছে কি, এটা হচ্ছে C2 নাকি, এটা হচ্ছে C2। কসু এত সমস্যা দেয় মার্কারে, এটা হচ্ছে C2। তাহলে আমাদের এখানে কি হয়, এখানে হয় যে C0 সমান হচ্ছে C1 প্লাস C2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের, দেখো আর এইটা তোমার এইটার সাথে এইটারে মিশিয়ে দিবা, ঠিক আছে? এই হচ্ছে তোমার, দেখো এইটা হচ্ছে হলো যে তোমার হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের ডায়াগ্রাম বাস্তবায়ন, আর এটা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের লজিক চিত্র বা গেট বাস্তবায়ন। তাহলে এটা দিয়ে কি করতে হবে, দুইটা হাফ অ্যাডার আর একটা অতিরিক্ত অর গেট বাস্তবায়ন করে আমাদের চিত্রটা গেট বাস্তবায়ন করতে হবে। আর এইরকম কিন্তু তোমাদের অন্য টিচাররা দেখাইবে না, আমি যেই রকম দেখাইছি এইটাই হচ্ছে তোমার সহজ নিয়ম, এবং তুমি এইটা মনেও রাখতে পারবা, ঠিক আছে? তাহলে তুমি হাফ অ্যাডার দেখি এখানে দুইটা হাফ অ্যাডার নিবা, আর একটা অতিরিক্ত এই যে অর গেট দিছি, ঠিক আছে? একটা অতিরিক্ত অর গেট দিছি। তাহলে আমাদের এটা কি করতে হবে, এটা যখন না মিলে তখন আমরা এইটা একটু উপরে, এটা একটু উপরে কৌশলে একটু ঘুরাই দিয়ে আমরা এখানে উপরে অর গেট দিতে পারি। এইখানেও যে নিচে অর গেট দিলে হইবে না তা কিন্তু কথা না, এইভাবেও হইবে, এইভাবে করলেও হইবে। তুমি এইভাবে করলে একটু আর কি সহজ হয় করাটা, ঠিক আছে? এই জন্যই তোমরা এই ক্লাসটা বারবার তোমরা কি রিপিট করবে, এবং দেখবে এই অঙ্কটা কিন্তু বারবার বলি, এই অঙ্কটা তোমাদের সৃজনশীলে প্রতি বছরই প্রায় আসে, এই অঙ্কটা তোমার দিয়ে থাকে। তো শিক্ষার্থী বিন্দু, এইটা যখন করছি তাহলে তোমাদের এটা কি করতে হবে, এইখানে একটু তুমি আবার লিখে দিবে, এইটা হাফ অ্যাডার এইচ এ, এইটা হাফ অ্যাডার, আর এইটাও হচ্ছে হাফ অ্যাডার এইচ এ, ঠিক আছে? এইটাও একটু দিয়ে দিও, ঠিক আছে? এইটাও একটু দিয়ে দিও। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আর আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে। ভিডিওটি দেখার সাথে সাথে আমাদের হাতের নাগালে, তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছাবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।